হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর দেখুন, এখানে দেখালাম কাচকি চুনো, লাউ শাক, আর এই যে দেখুন পালং শাক। আপনার যেরকম ঠান্ডা পড়েছে, ঠান্ডা মানে কি ভয়ঙ্কর ঠান্ডা, আপনারা সবাই জানেন। মানে রবিবারের ঠান্ডা মানে বিশাল ঠান্ডা পড়েছিল। আর তার থেকেও বেশি তো মানে আজকে আমি যেহেতু এখন ভয়েসটা দিচ্ছি সকালবেলা, ভীষণ ঠান্ডা। আজকে থেকে রোদ ওঠার কথা, সোমবার থেকে ভালোভাবে রোদ ওঠার কথা, বাট এখনও তো মানে রোদ দেখা যাচ্ছে না। জানি বেলা গড়ালে, আমি ওয়েদার রিপোর্ট দেখে বুঝলাম যে বেলা গড়ালে রোদ বাড়বে, মানে তাপমাত্রা বাড়বে, বাট জানি না কি হবে। এই দেখে তাও একটু মানে জল পাচ্ছি শরীরে। চলুন, এই যে পালং শাক, মূলো, আলু কেটে নিলাম, এবং এই যে সিম, সব পালং শাকের জন্য হচ্ছে। আর ওদিকে কে কে খেয়েছেন কাচকি চুনো দিয়ে, লাউ শাকের ডাঁটা দিয়ে, দেখুন। আর কাচকি চুনার এই যে লাউ শাকগুলো দেখছেন, ওই ডাঁটা দিয়ে। এটা আমার পালং শাকগুলো, সিম কাটা হয়ে গেল। আর এই লাউটা ডাল দিয়ে হবে, মুসুর ডাল দিয়ে লাউ। আমার সোনামা তো খুব 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 ভালো খেয়েছে, ভীষণ ভালো খেয়েছে। আর সত্যি কথা বলতে, মাছ মাংসর থেকে কিন্তু ভেজিটেবলসটা, সবজিটা কিন্তু খুবই ভালো লাগে। সবার ভালো লাগে না, আমার কর্তার আবার ভালো লাগে না। যাই হোক, আমার তো ভালোই লাগে। আজকাল আমার সোনামায়েরও অনেক ভালো লাগে সবজি। চলুন, ভাবলাম আপনাদের সাথে, ঠান্ডায় আর পা রাখতে পারছি না, দাঁড়িয়েও হচ্ছে না, ওই জন্য ভাবলাম দেখি। আর বটিতে খুবই কষ্টকর, তবুও মানে আমাদের মানে মার্বেলগুলো তো মানে বরফ, মার্বেলগুলো মনে হচ্ছে বরফ। আসন পেতেছি, তাতেও পাটা মেঝেতে ঠেকাতে হচ্ছে, এই আর কি। মানে কিভাবে যে কাজ করতে হচ্ছে সে ওপরালাই জানে। আমরা থেকেই ছাদে পালিয়ে যাই একটু রোদের আভাস পেলে, মানে ছাদটা। তবুও দেখুন, এই যে পাতলা পাতলা করে আলু কেটেছি, আলু এবং লাউয়ের ডাঁটাগুলো, আর কচি ডগাটা নেব। কারা কারা খেয়েছেন এইভাবে? আগেকার মা কাকিমারা এরকম রাঁধতো, লাউয়ের ডাঁটা দিয়ে, পাতলা আলু দিয়ে, মানে শাক টাক দিয়ে একটা ঝোল বা চচ্চড়ি যাই বলুন না কেন, চুনো মাছের, মানে এরকম এত টেস্টি হয়েছিল গাইজ। আমার সোনামা বসে বসে ফার্স্টে বললো তো খাবো না, ঝোলটা চুমুক দিয়ে খেলো, এত ভালো খেয়েছে। এই কাচকি চুনো এমনিতেও চচ্চড়ি করলেও খুব ভালো লাগে, কাঁচা চচ্চড়ি করলে ভালো লাগে। আমি তো অল্প একটু আনি, কারণ হচ্ছে কেউ খেতে চায় না, বাট দেখলাম কালকে সবাই খেলো, সবাই। তার জন্য দেখুন কাঁচা লঙ্কা বেশি করে চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি। আর এখানে এই যে লাউ দিয়ে ডালটা হবে। এই যে দেখুন, এগুলো চুনো মাছের জন্য। এবার মাছগুলো চলুন ভেজে ফেলি। চলুন গাইজ, মাছটা ভাজা হয়ে এসছে আমার, একটু খুব ভালো করে করে নেব। সরি, মানে মাছটা ছেড়ে দিলাম আর কি, সব মাছগুলো ছেড়ে দিলাম। আর বলবেন না মেয়ের চোখের মধ্যে কি হয়েছে, ওই দিকে টেনশন দিতে আর কি, চারিদিকে মাথা দেয়া যাচ্ছে না। হট করেই চোখের মধ্যে কালকে থেকে চোখের কোনাটা ব্যথা বলছে, ওই দিকে নজর দিতে গেছি, উল্টো পাল্টা হচ্ছে। চলুন, একটু কালো জিরে দিয়ে দিলাম, যেহেতু এটা চুনো মাছ। একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে নেবো পেঁয়াজটা। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এরা তো একটু ঝাল খায় না, কিন্তু একটু ঝাল হলে ভালোই হয়, যেহেতু এতে শাক দিচ্ছি, তার জন্য ডাঁটা দিচ্ছি বলে অতটা ঝাল দেবো না। তো যাই হোক, মোটামুটি খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। কালো জিরে দিলে কি একটা সেন্ট আলাদাই আসে। একটু ভালো করে ভাজা করে এবার আমি টমেটো আর আলুগুলো একসাথে ছেড়ে দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার মানে প্রয়োজন আছে খুব। চলুন, খুব ভালো করে এগুলো একটু ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেব। তারপর মশলাটা দিয়ে দেব, আদা এবং জিরে, আদা জিরে বাটা। এখানে আদা জিরে বাটা আছে, একটু হলুদ দিয়েছি। চলুন, খুব ভালো করে। আর জিরে বাটা বলতে আমি জিরেটাকে খালি কড়াই কিন্তু নেড়ে নিয়ে বেটেছি মিক্সিতে, তারপর জল দিয়েছি। চলুন, মানে এরকমভাবে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, একবার আমার কথা শুনে ট্রাই করবেন। এটা আপনারা মোরলা মাছেও খেতে পারেন, একেবারে কাচকি চুনো দিয়েও খেতে পারেন। খুব 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 টেস্ট হয়, ভীষণ টেস্টি হয়।
এত ভালো লেগেছে খেতে, কি বলবো। কাঁচা লঙ্কার তরকারি মনে তো হচ্ছিল না, মানে ঝোলটা আর সেন্ট এত সুন্দর। মানে মেয়ে বলছে মাম্মা মনে হচ্ছে কি এক্ষুনি খাই। ও কিন্তু চুনো মাছ খেতে চায় না, যে গন্ধতে মনে হচ্ছে এক্ষুনি খাই। যেহেতু পেঁয়াজটাও দেওয়া হয়েছিল, পেঁয়াজ দিয়েছি কিন্তু আমি রসুন টসুন কিচ্ছু দিইনি, শুধু একটু আদা জিরে বাটা। দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারি পুরোপুরি হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছগুলো আগে দিলে আর খুঁজে পাওয়া যাবে না, বুঝতে পারছেন। আর যদি এটা কাঁচা করা যেত, কাঁচা করা গেলে তো আরও ভালো লাগতো, বাট কাঁচা করা গেলে শাকের সাথে ওটা মানে খুলে গেলে ভালো লাগবে না। সেই জন্য পেঁয়াজ টেয়াজ দিয়ে একদিন আপনাদের করে দেখাবো, শুধু পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা চচ্চড়ি, ভীষণ ভালো লাগে। ওটা আবার আরেক রকম টেস্ট। এটা গাইস দেখতে যেরকম হয়েছে, খেতে কিন্তু সুপার হয়েছিল, ভীষণ টেস্টি। আর চলুন এটা আর একটা জিনিস আপনাদের বলি, এখানে আমি যেহেতু তেল কম থাকলে এটা করা যায়, এটাই আমি চালের গুঁড়ো যেহেতু দিয়েছি এটার জন্য করা যাবে না, কারণ চালের গুঁড়োতে তেল টানে। আমার কাছে ছিল না, একটু কর্নফ্লাওয়ার। অনেক সময় দেখবেন আমরা বেসন নেই ঘরে, বেগুনি খাবো বা কিছু খাবো, বেগুনটা কি করে খাবো, খেতে ইচ্ছা করে না, শুধু বেগুন ভাজা। আপনারা একটু নুন দেবেন, একটু মিষ্টি চিনি দেবেন, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এরকম একটুখানি দিলেন। তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার থাকলে দিয়ে দেবেন, যদি না থাকে চালের গুঁড়োটা বা আটা চলে যাবে। এবং বেসনটা অবশ্যই একটুখানি ছিটিয়ে দেবেন, অল্প বেসন রয়েছে বা একটু আটা কি চালের গুঁড়ো এরকম দেবেন। কর্নফ্লাওয়ার থাকলে দিয়ে দেবেন, কর্নফ্লাওয়ার থাকলে তেলটা কম টানবে, বাট এতে কিন্তু তেলটা বেশিই টানবে। আমি যেহেতু চালের গুঁড়ো ছিল, চালের গুঁড়োটা টেস্ট দারুণ হয়েছে, কিন্তু এটা বেসন কম থাকলে বা ছেলে মেয়ে যদি খেতে ইচ্ছে না করে, আর এত সুন্দর একটা সেন্ট বেরোয়, মানে কি বলবো। যদি মনে করেন যে আমি একটু রসুন দিয়েও খাবো, রসুন একটু ঘষে নিলেন, আমি রসুন দিইনি এখানে, আমি জিরে গুঁড়ো দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, একটু নুন দিয়েছি, ঝাল দিয়েছি, ঝালটা যে যেরকম খাবেন। এত টেস্টি আর পুরো মচমচ করছিল, ভীষণ ভালো লাগছিল, ভেতরটাও এত সফটই হয়েছে, মানে কি বলবো। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব, বেশ ঝাল ঝাল। আমার মেয়ে বেগুন পোড়াটা বেশি ভালো খায়, ভাজাটা অত ভালো খায় না, বাট এরম ভাজা শুধু শুধু খাচ্ছে আর বলছে এত স্বাদ, এত স্বাদ, এত টেস্টি হয়েছে, বাবারি বাবা। মানে আপনারা এরকম করে অবশ্যই খেয়ে দেখবেন, মুখে রুচি ফিরে যাবে। রাত্রেবেলা কিছু করতে ইচ্ছা করছে না ঠান্ডার দিনে, আমরা কি করি, ফ্যানে ফ্যানে ভাত বসিয়ে দিলাম সব সবজি দিয়ে, এরকম একটু ভেজে নিলাম। তাহলে আজকে একটু আপনাদের সাথে এটা শেয়ার করি, ভীষণ সুন্দর লাগে খেতে মশলা বেগুন ভাজা। এতে কিন্তু এক গাদা আমার না বেসন লেগেছে, না এক গাদা চালের গুঁড়ো লেগেছে, কিচ্ছু না, জাস্ট আমি ছিটিয়ে নিয়েছি, কিন্তু পুরো ক্রাঞ্চি হয়েছে, ক্রাঞ্চি পুরো। আর মানে কি বলবো, মানে এত সুন্দর, মানে খেতে খাওয়ার সময় বোঝা যাবে যে ক্রিস্পি অ্যান্ড সফটি, ভেতরে সফট, এত সুন্দর খেতে হয়েছে, দারুণ লেগেছে, দারুণ। কিন্তু চালের গুঁড়োটা দেওয়ার জন্য আমার তেলটা এতটা টেনে নিল, কর্নফ্লাওয়ারটা থাকলে অতটা তেল টানতো না। দেখুন না, এই যে আমার ছুচুবুড়ি লোভ সামলাতেই পারেনি, বলছে টেস্টি, খুব মানে একটা টেস্ট হয়েছে। আর এই যে এদিকে উনি শীতের সময় দৌড়ে এসছেন পুজো দিতে, আমি ওদিকে সব করে ফেললাম। আর মানে এত হুড়োড়ি, চলুন রান্নাগুলো দেখিয়ে দিই। এই যে চুনো মাছ লাউয়ের ডাঁটা দিয়ে দারুণ, আর ডগা কটা নিয়েছি। আর এখানে দেখুন মূলো আলু সিম বেগুন দিয়ে এই যে পালং শাক, আর এইখানে হচ্ছে এই যে মশলা বেগুন ভাজা, আর এইটা দেখুন নিচে রয়েছে লাউয়ের ডাল ধনে পাতা দিয়ে, দেখুন এটা লাউয়ের ডাল। এইবার আমরা সরাসরি কিন্তু দেখুন ডালটাও খুব টেস্টি হয়েছিল, আমার মা খুব ভালো খেয়েছে। এই যে ছাদে চলে এসেছি, পালং শাক, চুনো মাছের চচ্চড়ি, লাউয়ের ডাল, বেগুন ভাজা, ছাদে রোদের মধ্যে, মানে আবছা রোদ আছে, বাট একটা হিট মানে তাপ আছে ওপরটায়। ঘরে তো একদম মানে যাওয়াই যায় না, ঘরে একদমই যাওয়া যাচ্ছে না। এবার দেখুন এখানে আমরা সবাই চলে এসেছি খেতে, একটা রোদের আভাস রয়েছে,
আর এই যে নিচে বাচ্চাটা খেলা করছে, তাই একটু মেয়ে তুললো। আমরা একবারে সন্ধ্যের আগে আগে রোদ ডুবলে সূর্য ডুবলেই যাই, কিন্তু সূর্য যেহেতু ছিল না তবু একটা তাপ ছিল, ভালো একটা তাপ ছিল। দেখছে উল্টে উল্টে। আর দেখুন একটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করছি, একটা কাঠবিড়ালি নেই নেই করে হলেও, মানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, নেই নেই করে হলেও 12 ফুট রাস্তা জাম্প মেরে ওপারে গেছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি জানি না দুষ্টুটা তুলেছে, তারপরে আবার ও দিয়ে দিল। হ্যাঁ আপনারা খেয়াল করুন, কাঠবিড়ালিটা 12 ফুট রাস্তা জাম্প মেরে পরের সামনের বাড়িতে যাচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, মেয়ে তুলেছে আমি ভাবতে পারিনি। দেখুন খেয়াল করে এই পাঁচিলের কোনায় কাঠবিড়ালিটা কিরকম করছে, এই জাম্প মারলো, মানে এতটা ডিস্টেন্স কি করে যে চলে গেল, কি করে গেল, মানে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। সবারই মরণের ভয় থাকে দোতলার ওপর থেকে। সন্ধেবেলা পাস্তা, চলুন এই ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন।